আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কোরআনের আলোয় আলোকিত হওয়া সাপ্তাহিক অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন আলোচক শাইখ মাহবুবুর রহমান মাদানী, সাবেক স্টুডেন্ট মদিনা ইউনিভার্সিটি। আজকের বিষয় ধরা হয়েছে ঈমান। আজকে আমরা ঈমান সম্পর্কে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। শায়েখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে মোবারকবাদ, বারাকাল্লাহু ফিকুম। শায়েখ, আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈমান। আমরা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ ঈমানের বিষয়ে আলোচনা শুনবো। আমরা এখন সরাসরি আলোচনায় যেতে পারি শায়েখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বা'দ। সুপ্রিয় দর্শক ভাই বোন বোনেরা, আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান। একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আমাকে এবং আপনাকে ঈমান সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। কারণ ঈমানের মাধ্যমেই আমরা সম্মানিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ঈমানের মাধ্যমে, ইসলামের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ৩ নম্বর সূরা ১৭-১৮ নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, কবুলযোগ্য দিন হলো ইসলাম। আর এই ইসলাম ছাড়া, ঈমান ছাড়া বিকল্প কোনো চিন্তার সুযোগ আমাদের নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যারা ইসলামকে দিন ছাড়া অন্য কিছু গ্রহণ করবে, সেটা কশ্চিনকালেও আল্লাহ কবুল করবেন না। আর এই ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হলো ঈমান। যার ঈমান নেই তার কিছুই নেই। তার কিছুই নেই। জি। তো এই ক্ষেত্রে আমরা বলবো ঈমানটা কী জিনিস। ঈমান শব্দটি মূলত আসছে আমনুন থেকে। আমনুন। তো আমনুন মানে কি? নিরাপত্তা। এটাকে আরও যদি স্পষ্ট করে বলি, ১২ নম্বর সূরা সূরা ইউসুফ, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। মূলত এই আয়াতটা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাদের বাবা ইয়াকুবকে বলেছিলেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলল, মানে কূপে ফেলিয়ে দিল, বলল, বাবা ওকে বাঘ খেয়ে ফেলেছে। ভাগ খেয়ে ফেলেছে এই তথ্য দেওয়ার পরে তখন বাবা যখন বললেন যে না, বাঘ তো খায়নি, তোমরা মিথ্যা কথা বলছো, তখন ভাইয়েরা বলছিল, ওয়ামা আনতা বিমুমিনিন লানা, আপনি আমাদেরকে বিশ্বাস করতেছেন না। মুমিন ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্যবাদী। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মুমিন শব্দটার ব্যবহার পাওয়া গেল। তো অর্থ কি? অর্থ হলো মূলত যে আমরা এক বাক্যে যেটা বলি, ঈমান মানে স্বীকার করা। আমরা বলি ঈমান মানে বিশ্বাস করা। এই কথাটা এক বাক্যে প্রকাশ সঠিক না, বরং বলতে হবে ঈমান মানে স্বীকার করা, মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া। কারণ যদি বলি ঈমান মানে বিশ্বাস, যেটা আমরা আমাদের স্কুলে অথবা বিভিন্ন একাডেমিক বইয়ের মধ্যে পেয়ে থাকি, ঈমান মানে বিশ্বাস করা, তাহলে ওই হাদিসটা আমরা কোথায় ব্যবহার করব? যেখানে আল্লাহ নবী সাহাবী বলে, আল্লাহ নবী, ওকে আমি শুয়ে ফেললাম এবং তাকে জবাই করব। ওই মুহূর্তে সে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমি জবাই করিয়ে দিয়েছি। আল্লাহ নবী বলে, হাল শাকাকতা কলবা, তুমি কি তার কলবটা ফেরে দেখেছো, বিদীর্ণ করে দেখেছো? সে যে কালিমা পড়েছে, আসলে আল্লাহর বয়ে পড়েছে না তোমার বয়ে পড়েছে? তো আল্লাহ নবী বললেন যে তুমি তাকে হত্যা করেছো। তার মানে এখান থেকে বোঝা যায় যে স্বীকৃতির নাম ঈমান। অন্তরের মধ্যে কী আছে সেটা দেখার বিষয় আমার না। যদি কেউ স্বীকার করে, মুখ দিয়ে বলে ফেলে যে হ্যাঁ আমি ঈমানদার, তাহলে তার সাথে খারাপ আচরণ করার সুযোগ নেই। এবং আমি বলতে পারি না, সে তো বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য সে কথা বলছে না, এটা আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে। তো এই জন্য আমরা বলবো যে ঈমান শব্দের অর্থ হলো এক বাক্যে স্বীকার করা। আমরা যদি একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হই, ঈমান শব্দের অর্থ কয়টি রয়েছে? জি, আমরা সেদিকে যাচ্ছি ইনশাআল্লাহ। তো ঈমান কাকে বলে, মূলত সেদিকে যাচ্ছি আমরা। যে ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করা, তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা, আমাল বিল আরকান, আমাদেরকে সেগুলো বাস্তবায়ন করা, যাতে ইসলামে যত বিধান আছে। ইয়াজিদু বিত তাআ, ভালো কাজের মাধ্যমে ঈমানটা বেড়ে যায়। ওয়ায়ানকুসু বিল মাসিয়া, এবং পাপ কাজের মাধ্যমে ঈমান কমে যায়। এটা হলো ভালো কাজ যারা করে তাদের ঈমান আস্তে 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 বৃদ্ধি পায়। তো এটা হলো মানে সালাফদের কাছে সর্বসম্মত গ্রহণযোগ্য ঈমানের সংজ্ঞা। এর ভিতরে মুরজিয়া আছে, কাদারিয়া আছে, জাহমিয়া আছে, বিভিন্ন ভ্রান্ত দল আছে যারা মনে করি ঈমান মানে শুধু বিশ্বাস, আমার অন্তরে বিশ্বাস আছে, আমার সালাত দরকার নেই। যেমন একটা গ্রুপ আছে আমাদের দেশে, তারা বলে যে আল্লাহ তাআলা বলেছেন ১৫ নম্বর সূরা সূরা হিজর শেষের আয়াত, আল্লাহ নবীকে বলেছেন যে আপনি হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার কাছে ইয়াকিন আসার পূর্ব পর্যন্ত ইবাদত করেন।
তো আমাদের দেশের একটা গ্রুপ বলে, ইয়াকিন শব্দের একটা অর্থ আছে তো, বিশ্বাস। বিশ্বাস। জি, তো আমাদের দেশের একটা ভ্রান্ত দল তারা মনে করে যে ইয়াকিন মানে বিশ্বাস। আমার বিশ্বাস আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি, অতএব আমার নামাজ দরকার নেই, আমার সিয়াম দরকার নেই, আমি তো আল্লাহকে বিশ্বাস করি। মূলত এখানে ইয়াকিন মানে মৃত্যু। ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 15 নম্বর সূরা শেষে এই আয়াতটা দেখলে যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ নবী আপনার কাছে মৃত্যু উপস্থিত হওয়া পূর্ব পর্যন্ত আপনি ইবাদত করে যান। তাহলে এই ইয়াকিন শব্দের অর্থ মৃত্যু। জি, জি, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত। মৃত্যু আসা পর্যন্ত। কিন্তু এই যে ভ্রান্ত যারা, হ্যাঁ, ভ্রান্ত যারা মতবাদ, তারা কি ঈমান- আরবি সম্পর্কে এই বিষয়গুলো একটু অ্যানালাইসিস কম করে? জি শেখ, শুধু অ্যানালাইসিস, সুবহানাল্লাহ। তারা বলছে যে কবর পূজা জায়েজ এবং মাজার পূজা জায়েজ, এটা ইবাদতের কাজ। দলিল কি? তারা দলিল দিচ্ছে 17 নম্বর 18 নম্বর সূরা, সূরা কাহাফ, এটা 15 নম্বর 14 নম্বর পৃষ্ঠা। ওই যে কুকুর, আসহাবে কাহাফের যে কুকুরটা ছিল, জি, জি, জি। সায়াকুলুনা সালাসাতু রাবিউহুম কালবুহুম, তো যারা 309 বছর ঘুমিয়েছিল এদেরকে পাহারা দিয়েছে একটা কুকুর। তাদের বক্তব্য হলো এত লম্বা সময় কোনো আল্লাহর ওলি ছাড়া সাধারণ মানুষ ঘুমিয়ে থাকতে পারে না। তো যারা ঘুমিয়েছিল তারা আল্লাহর ওলি, আর আল্লাহর ওলিদেরকে পাহারা দিয়েছে একটা নিকৃষ্ট প্রাণী কুকুর। আর আল্লাহ তাআলা এই জন্য কুকুরের সম্মান বাড়িয়ে দিয়েছে। অতএব শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, এদিকে যত মাজার আছে এখানে যারা ঘুমিয়েছে সব আল্লাহর ওলি। আর আমরা হলাম কুকুর, মাজারের খাদেম, আমরা পাপী মানুষ। এদেরকে সেভ করা বা এদেরকে পাহারা একটা দেওয়া নিকৃষ্ট চিন্তা হয়ে গেল না সুবহানাল্লাহ, এটা? কোরআন থেকে দলিল দিচ্ছে, ভ্রান্ত। ভ্রান্ত, ইমান জি। থেকে অনেক দূরে তারা। এই জন্য সর্বসম্মতিক্রমে ইমান 5টা জিনিসের নাম। 1, মুখ দিয়ে স্বীকার করা। 2, অন্তর দিয়ে বিশ্বাস করা। 3, আমলে বাস্তবায়ন করা, নামাজ রোজা এগুলো আদায় করতে হবে। এবং এগুলো করার ভালো কাজের মাধ্যমে ইমান বাড়ে এবং খারাপ কাজের মাধ্যমে ইমান কমে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমাদের দেশে অনেক ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, কারোর নাম বলছি না, তারা নির্দিষ্ট কোনো ইমামের মানে তাকলিদ করার কারণে, যেটা সহিহ বুখারী 7372 নম্বর হাদিস, তাকলিদ করার সুযোগ নেই, হারাম। তাকলিদ একমাত্র আল্লাহ, অন্ধ তাকলিদ অন্ধ করা যাবে। তাকলিদ মানে তাকলিদ মানে অন্ধ অনুসরণ। অন্ধ জি অনুসরণ জি, করা। এটা করা যাবে না, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। যাবে না, একমাত্র আল্লাহ এবং তার রাসূল ছাড়া। আল্লাহ এবং জি, রাসূল। তো তারা বলতে চাচ্ছে যে ইমান বাড়েও না, ইমান কমেও না, ইমান বাসিত। এটা একজন ইমামের, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, জি এই শব্দটা কিন্তু আমরা এখানে আনতে পারি। জি জি আমাদের এই দুনিয়াবী স্বার্থে যারা এই ইলমিয়াত গুলো গোপন করতেছে, জি, তাদেরকে ইমানের ঘাটতি মনে হচ্ছে না আপনার? সুবহানাল্লাহ, চরম ঘাটতি। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলিমা ইলমান, যারা কোনো কিছু জানে, আলিমাহু সুম্মা কাতামাহু, জানার পরে সেটা গোপন রাখে, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার, তাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের লাগাম পরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম অনেক সঠিক তথ্য আমাদের দেশের বিদ্বানরা গোপন করে রেখেছে, যার জন্য আজকে ঝগড়া, ফিতনা, ফাসাদ, মারামারি, মনোমালিন্য চলছে, মসজিদ ভাঙ্গা চলছে। আপনি আমার চেয়ে এই বিষয়ে ভালো জানেন। তালবিসুল হক বিল বাতিল, হ্যাঁ, হক বাতিলকে তারা মিশ্রণ করে হ্যাঁ, একটা তালবিসুল বিভ্রান্ত। ওয়ালা তালবিসুল হক, ওয়ালা আল্লাহ না তালবিসুল হক। করেছেন, যেটা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় আসছে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিলিয়ে দিও না। ওয়া তাকতুমুল হক, হককে গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো এটা পাপের কাজ। পাপের কাজ। এই আয়াতের সঙ্গে তাদের কি একটা মিল রয়েছে? যারা সুবহানাল্লাহ, এই আয়াতের সাথে তাদের অনেক দিক থেকে মিল আছে, জি, কারণ তারা অনেক হককে গোপন করে রেখেছে। যদি বলি হকটা কি জিনিস, তাহলে সহিহ মুসলিম 100 থেকে 105 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সাহাবী বললেন, আল্লাহ নবী, ইন্নার রাজুল ইউহিব্বু সাওবাহু হাসানা ওয়া নাহলু হাসানা, আমাদের কি আছে, তার ড্রেস সুন্দর হোক, তার স্যান্ডেলটা সুন্দর হোক, সে চাই। এটা কি অহংকার হবে? আল্লাহ নবী বলছেন, না, আল কিবরু বাতারাল হক আগামতুন নাস, অহংকার হলো হককে গোপন করা, মানুষকে অপমান করা। যারা যুগ যুগ ধরে হককে গোপন করে আছে, বুকে হাত ধরা, জোরে আমিন বলা, রফুল্লিদাইন করা, সূরা ফাতিহা পড়া, আল্লাহ সর্বত্র নয়, আল্লাহ আরশে আযিমে আছেন, এরকম গুরুত্বপূর্ণ সালাফদের যে বিশুদ্ধ আকীদাগুলো যারা গোপন করে রেখেছে, এবং মানুষের মধ্যে, জাতির মধ্যে, সর্বোপরি বাংলাদেশের মানুষের মধ্যে যারা বিভ্রান্ত তৈরি করে আছে, নিঃসন্দেহে তারা এই আয়াত এবং হাদিসের আন্ডারে পড়ে যাবে, যেটা আপনি একটু আগে বললেন, ওলা তালবিসুল হক। শেখ, আমরা ওই আবার পূর্বে একটু যাই, 5টি ইমানের যে জি জি, 5টি আমি সেদিকে যাচ্ছি। সেদিকে যেটা বলছিলাম যে ইকরার বিল লিসান, প্রথমেই জবান দিয়ে স্বীকার করা, মুখ দিয়ে স্বীকার করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেটা সহিহ মুসলিম ইন্ডিয়ার পিঠ 2 নম্বর খন্ড 1764 নম্বর হাদিস। আল্লাহ নবী একজন সাহাবীকে পাঠাইলেন ইয়ামামা, মদিনা থেকে অনেক দূরে, ইয়ামামার প্রেসিডেন্ট নাম হলো সুমামা, তাকে ধরে নিয়ে আসার জন্য। ফারাবাতু ফি সারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ, তারা সাহাবীরা তাকে এনে মসজিদে নবীর খুঁটির সঙ্গে বেঁধে রাখলেন। তখন তার কাছে প্রেস্টিজে লাগতেছে যে আমি ইয়ামামার প্রেসিডেন্ট সুমামা,
আর মদিনার প্রেসিডেন্ট আল্লাহ নবী, তো আমাকে এনে মসজিদ নবীর খুঁটির সঙ্গে বেঁধেছে, যেমন গরুকে বেঁধে রাখে, পেস্টিজে লাগতেছে। জি জি। তো আল্লাহ নবী তার কাছে গেলেন, গিয়ে বলেন মা লাকা ইয়া সুমামা, সুমামা কেমন লাগতেছে? তখন বলছে ইন তাকতুল তাকতুল জানামিন, যদি আপনি আমাকে হত্যা করেন আপনাকে মেরে ফেলা হবে। ওয়া ইন তুনইম আলা শাকিন, আর যদি আমাকে ছেড়ে দেন আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করা হবে। ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল তুতা মাশিদ, আর যদি মাল চান, মুক্তিপণ, বলেন কত টাকা লাগবে, দিয়ে দেওয়া হবে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন ঘটনা ঘটে, আল্লাহ নবী কিছু বললেন না। তৃতীয় দিন আল্লাহ নবী বললেন আতলিকু সুমামা, আচ্ছা সুমামাকে ছেড়ে দাও। তো সুমামা নবীর এই আচরণে আশ্চর্য হলেন যে উনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, উনি একটা প্রেসিডেন্ট, তার দেশে আমাকে বেঁধে নিয়ে আসছে, শুধু হুকুম দিলেই হয়ে যায়। হ্যাঁ, আর আমি তার সামনে চোখ রাঙিয়ে বললাম আমাকে মারলে আপনাকে মেরে ফেলা হবে, আমাকে ছাড়লে কৃতজ্ঞতা করা হবে, আর যদি সম্পদ চান বলেন কত টাকা দিয়ে দেওয়া হবে। উনি আমাকে ছেড়ে দিলেন। এই আচরণে অভিভূত হয়ে তিনি ফাযাহাবা ফি নাখলিম মিন কারিবিন আল মসজিদ, মসজিদ নববীর কাছে একটা খেজুর বাগান ছিল, সেখানে গেলেন, ওযু করলেন, এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা পড়ে নবীর আচরণে অভিভূত হয়ে তিনি ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে মুখ দিয়ে স্বীকার করা, এই দলিলটার জন্য 1764 নম্বর হাদিসটা আমি নিয়ে আসলাম সহিহ মুসলিম, যে মুখ দিয়ে স্বীকার করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো অন্তরে বিশ্বাস করা, অন্তর দিয়ে অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আছেন। আর 3 নম্বর হলো কাজে বাস্তবায়ন করা। আমি যতই কালিমা পড়ি, যদি নামাজ না পড়ি, সালাত ছেড়ে দিই, একদম সালাতকে অস্বীকার করি, তাহলে সর্বসম্মতি করে আমার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা বলেন 30 নম্বর সূরা, 30 নম্বর আয়াত সূরা রুম, যে আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত পড়ো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। তার মানে আমার ঈমানটা কেটে যাবে যদি আমি সালাতকে অস্বীকার করি। তাছাড়া মুশরিকিন, জি জি জি, তাছাড়া 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকতারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক। কেন? আমার কালিমাটা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। আমরা সেদিন আরেকদিন যাবো ইনশাআল্লাহ। এই 5টার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান বাড়ে এবং কমে। এটা অনেক বিদ্বান শেখ মানতে চায় না, আমাদের দেশের হককে গোপন করে। অথচ কোরআন কারীমে প্রায় 10টা আয়াত আছে এই প্রসঙ্গে, 10টা আয়াত। যদি আমরা একটু সময় দেন, আমি শুধু আয়াত নাম্বারগুলো বলছি। 3 নম্বর সূরা 173 নম্বর আয়াত, আল্লাহ বলছে ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে গেল। এরপরে 8 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আপনি ওই যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। 9 নম্বর সূরা, সূরা তওবা শেষের দিকে আয়াত আসছে ফাযাদাহুম ঈমানা। এভাবে আপনার সূরা কাহাফ 18 নম্বর সূরা 13 নম্বর আয়াত, 19 নম্বর সূরা 76 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 21-22 নম্বর আয়াত, এরপরে সূরা ফাথের 4 নম্বর আয়াত, এরপরে আপনার সূরা মুদ্দাথিরের 24-25 নম্বর আয়াত। এতগুলো আয়াতে আল্লাহ বলছে ঈমান বাড়ে। কিন্তু আমাদের দেশের কিছু উস্তাদ বা হুজুর, কিছু মুফতিরা, ওনারা মনে করেন যে ঈমান বাড়ে না। তো ঈমান যে বাড়ে, এটা কোরআন থেকে অসংখ্য প্রমাণ পাওয়া গেছে। একটা জিনিস আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, কোরআনের যে আয়াত এক প্রকার অস্বীকৃতি জানানো, মানে যে আয়াতগুলো যে 10টা রেফারেন্স দিলেন, জি, হয়তো বা খুঁজলে আরো অ্যাড হতে পারে, আর এটা হতে পারে। তো 10টা তো প্রয়োজন নেই। কেউ যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে তাহলে সে, তার ঈমান থাকে না, ঈমান থাকে না, সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। আসলে এই যে বড় বড় ডিগ্রি অর্জন করে জি জি, যদি সে ঈমানের প্রতি আস্থা না থাকে, তাহলে আপনার কি মনে হয় যে সেই ঈমানি হালাতে মৃত্যুবরণ করবে? না না, যদি কেউ যত বড় ডিগ্রি নেই, এমন যদি আমরা বলি যে মক্কার 42 বছরের ইমাম, রানিং ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইস, উনিও যদি কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করে, 42 বছর কাবা ঘরের ইমাম, এরপরও উনি ঈমানদার, উনি সর্বোচ্চ বেশি দায়িত্বশীল, জি সুবহানাল্লাহ। তো যত বড় ডিগ্রি আমি নিয়ে থাকি না কেন, আমার যদি ঈমান ঠিক না থাকে তাহলে সেটা আমি বেঈমান অবস্থায়, তাকে মরতে হবে, ইয়াযু বিল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে ঈমান ছাড়া, ঈমানের গুরুত্ব ছাড়া কোনো মুমিন সফল হতে পারবে না। যেমন দেখেন প্রিয় ভাই, 4 নম্বর সূরা 57 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। তাহলে ঈমান এবং আমলে সালেহ করলেই আল্লাহ জান্নাত দিবেন। আরেকটা আয়াত, প্রথম স্টেপ কিন্তু ঈমান। জি, ঈমান ছাড়া পৃথিবীর যত ভালো কাজ করি একটাও কবুল হবে না। আমরা যদি এটাকে একটু সংখ্যায় নিয়ে আসি, তাহলে আমরা 0 অনেকগুলো শূন্য দিলাম, কিন্তু ঈমান নেই। চমৎকার। ঈমান যদি না থাকে, প্রত্যেকটা শূন্য গুণ, আমরা যদি ঈমানকে 1 ধরে নেই,
তাহলে প্রত্যেকটা শূন্য আমাদেরকে সংখ্যা দেবে। সংখ্যা দেবে তার আল্লাহ। মানে বোঝা গেল যে পৃথিবীর ইবাদত, পৃথিবীতে বন্দেগী, আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা, সবকিছুর মূল স্টেপ হচ্ছে ঈমান। জি শাইখ, আমরা আরেকটু শুনতে চাচ্ছি আপনার কাছে জি। পঞ্চম স্টেপের যে কাজগুলো। জি, ওটার গুরুত্ব সম্পর্কে বলছিলাম যে 4 নম্বর সূরা 122 নম্বর আয়াত, আল্লাহ এখানে বলছে যারা বিশুদ্ধভাবে ঈমান আনবে আমি তাদের, বিশুদ্ধ ঈমান। হ্যাঁ হ্যাঁ, বিশুদ্ধ ঈমান। কারণ আমাদের দেশে ঈমানে প্রচুর ঘাটতি আছে, আপনি আমার চেয়ে ভালো জানেন। ঈমান আলহামদুলিল্লাহ, ভেজাল ভেজাল, যুক্ত আর কি। ভেজাল যুক্ত ঈমান। যেমন যদি আপনি একজন তাবলীগের মুরব্বিকে জিজ্ঞেস করেন, সে বলবে আল্লাহ আমার অন্তরে আছে, আল্লাহ আমার কলবে আছে, মুমিনের কলবে আছে, পিঁপড়ার ভিতরে আছে। অথচ আল্লাহ কোরআনের 7টি জায়গায় বলছেন আমি আরশে আযিমে আছি। দুই একটি আয়াত যদি একটু জি বলতেন। শেখ, 2 নম্বর সূরা, 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, 2 নম্বর 1 নম্বর 4 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন সুম্মাস্তাওয়া সাবআ সামাওয়াত, আল্লাহ তাআলা আরশে আযিমে আছেন। এরপরে আপনার স্পষ্টভাবে আসছে 7 নম্বর সূরা, সূরা আরাফ, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আযিমে আছেন। এরপরে 11 নম্বর সূরা, 10 নম্বর সূরা, সূরা ইউনুস, একই কথা, ইস্তাওয়া আলাল আরশ। এরপর সূরা রাদ 2 থেকে 3 নম্বর আয়াত, সুম্মাস্তাওয়া আলাল আরশ। এরপরে সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। এরপরে আপনার সূরা সাজদা, যেটা আমরা শুক্রবারের দিন ফজরের সালাতে তেলাওয়াত করি, এখানেও ইস্তাওয়া আলাল আরশ। এরপরে সূরা হাদিদ 27 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 2 থেকে 3 নম্বর লাইন, এখানেও বলছে সুম্মাস্তাওয়া আলাল আরশ। অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন যে আমি আরশে আযিমে আছি। এরপরে আমাদের দেশের মানুষ চরম পর্যায়ের ইমানি বিভ্রান্তির মধ্যে আছে যে আল্লাহ আমার কলবে আছে, আল্লাহ সব জায়গায় আছে। এটা একটা ঈমানের ঘাটতি, আমরা ধরে চরম নিতে পারি। পর্যায়ের ঘাটতি। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। তাদের জন্য হেদায়েতের দোয়া ব্যতীত আমাদের করার কিছু নেই। আসলে গুমরাহ পথ থেকে ফিরে আনার জন্য তাদের আরো স্টাডি করা দরকার। জি জি। আমরা ভ্রান্ত তাদের যে মতবাদ, আল্লাহ হেফাজত করুক। শাইখ, আমরা একটা প্রশ্নই আসি। জি জি। সেটা হচ্ছে ঈমান যেহেতু আপ ডাউন করে, আমরা যদি একটু আপনার কাছ থেকে সংক্ষেপে জানি যে আসলে কি কি কাজ করলে ঈমান বাড়বে। সুন্দর। যেমন যদি আপনি সালাত পড়েন, সালাতের মাধ্যমে ঈমান বাড়বে। আবু দাউদের হাদিস, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, খারাপ কাজ তোমার অন্তরের মধ্যে বেদনা দেয়, ফাআনতা মুমিন, তুমি ঈমানদার। জি। এছাড়া তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যেটা একটু আগে বললাম, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, 13 নম্বর আয়াত সূরাতুল কাহফ। এক কথায় যেই কোনো ভালো কাজ, উত্তম কাজ, যেই কাজের মাধ্যমে আপনার প্রশান্তি পাবেন, ভালো লাগবে, সেটাতেই আপনার ঈমান বেড়ে যাবে। যে কোনো ভালো কাজ মুমিনের জন্য। শাইখ, ঈমানের তো অনেকগুলো শাখা রয়েছে, আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউ ওয়া সাবউন আও বিদউ ওয়া সিত্তুনা শুআবা, ঈমানের 60 অথবা 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সবচাইতে যেটা 70 নাম্বার, সবচেয়ে নরমাল, সেটা হলো মুমিন ব্যক্তির রাস্তা দিয়ে যখন চলবে কষ্টদায়ক বস্তু থাকে সেটা সরিয়ে দিবে। কোনো কষ্টদায়ক, প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ, জি, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এই যে স্বীকৃতি দেওয়ার পরে কোনো মানুষ যদি অন্যায় করে, অন্যায় কাজে জড়িত থাকে, সেই মানুষ কি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যে শাস্তি রয়েছে সেখান থেকে সে পরিত্রাণ পাবে কিনা? জি, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করার পরে যদি এমন কোনো অপরাধ করে যেটা তার ঈমান ভেঙে যায়, তাহলে তো সে অবশ্যই স্থায়ী জাহান্নামী। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করার পর যদি কবিরা গুনাহ করে, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কবিরা গুনাহ করার কারণে সে ইসলাম থেকে বের হয়ে যায় না, যেটা সূরা হুজুরাত 25 নম্বর পর 15 নম্বর পৃষ্ঠায় আসছে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুটি দল যখন ঝগড়া করে, মারামারি করে, একে অন্যের সঙ্গে, হ্যাঁ, হত্যা করে, মারে, তো বোঝা গেল আল্লাহ তাআলা হত্যাকারী করে মুমিন বলে মুমিন স্বীকৃতি দিয়েছেন। তো বোঝা যায় যে কবিরা গুনাহ মুমিনকে ইসলাম থেকে বের করে দেয় না। শিরকে আকবার, কুফুর, যেটা স্পষ্ট কুফুর, এগুলো মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। কিন্তু কবিরা গুনাহ, জেনা, ব্যভিচার, সে একসময় অনুতপ্ত হয়ে আবার ফেরত আসতে পারলে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। যেমন পাপ করেও যদি কোনো মানুষ আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তো গফুর, জি জি, ক্ষমা করলে তার পাপগুলোকে আল্লাহ বলেছেন, জি, পূর্ণ নেকি দেয়। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, 32 নম্বর আয়াত 23 নম্বর সূরা, যে তোমরা হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, সফলকাম হয়ে যাবে।
এবং সূরা তাহরিমে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। মজার ব্যাপার, আমাদের দেশে নাসুহা। এক ব্যক্তি এটার আয়াতের তাফসীর করে বলছে নসুহা নামক ব্যক্তির মধ্যে তওবা করো। নাউযুবিল্লাহ জি জি বিল্লাহ। জি, আসলে এটা কিন্তু ইলমের একটু ঘাটতি। অনেক। আমরা তাদেরকে আল্লাহ সংশোধন করুন, আমিন সে আমিন। দোয়া করব। নাসুহা যে আরবি গ্রামারগত একটা শব্দ, জি জি জি, শব্দকে একটা ব্যক্তির সঙ্গে ব্যক্তির সঙ্গে লাগিয়ে দেওয়া, মিলিয়ে দেওয়া, জি এটা আমি বলবো হয়তো বা তার ইলমিয়াত কিছু গ্যাপ জি জি রয়েছে, জি জি। যেটা পূরণ করা দরকার। শাইখ, আমরা আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাবো। আমাদের দেশের প্রচলিত যে ইমানি হালাত আমরা দেখতে পাচ্ছি, সলাত, সিয়াম, পাশাপাশি মানুষের নৈতিকতা দিন দিন অবক্ষয় হয়ে যাচ্ছে। আমি নৈতিকতার বিষয়টা একটু আপনার কাছে জানতে চাইবো যে এটা কি ইমানের দুর্বলতা হবে, যে মানুষ দিন দিন একে অন্যের প্রতি হিংস্র আচরণ করতেছে, মানুষকে কেন যেন ভালোবাসতে চাচ্ছে না, এটা কি ইমানের ঘাটতির কারণে হচ্ছে কিনা সাহেব? জি, এটা শতভাগ ইমানের ঘাটতির জন্য। জি ইয়ানকুসু বিল মাসিয়া, প্রত্যেক পাপ কাজের মাধ্যমে ইমানটা নকস হয়ে যায়, কমে যায়। এটা 100% ইমানের ঘাটতি। কারণ মুমিনের পুরো বেশি হিংসা করতে পারে না। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই আব্দুল্লাহ সাহেব মন্ডল ভাই, উনি বড় ব্যবসায়ী। আমাকে কি করতে হবে? আল্লাহ আপনি আমাকেও তার মতো বা তার চেয়ে বড় ব্যবসায়ী বানায় দেন। এটাকে বলে গিবতা। গিবতা জায়েজ। এই কথায় আমি মাঝখানে একটু অ্যাড করি যে হাদিসটা যদি এরকম, আমরা অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া হ্যাঁ, আমি করবে। সেটাই বলছিলাম জি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা হাসাদা ইল্লা ফি ইথনাতাইন। হিংসা বা গিবত দুই ক্ষেত্রে জায়েজ। রজুলুন আতাহুল্লাহু মালান, যেমন আল্লাহ আপনাকে মাল দিয়েছে, আমি আল্লাহকে বলতে পারি আল্লাহ আমাকেও তার মতো সম্পদ দেও, তবে তাকে ধ্বংস করে নই, এটা বললে পাপ হবে। আপনার মতো সম্পদ আল্লাহ আমাকে দিন, রবের তো এটা বলতে অসম পারি। ভান্ডার। অভাব নেই। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক যুল রাজ্জাক। কুওয়াতিল মাতিন। আর এটা হলো রজুলুন আতাহুল্লাহু ইলমা, আল্লাহ যাকে বিদ্যা দিয়েছেন। এবার আপনার হাদিসে আসি, আমি যদি আব্দুল্লাহ সাহেব মন্ডল ভাইয়ের জন্য দোয়া করি আমার লস নেই, আল্লাহ বাড়িয়ে দিবেন। এটা তিরমিজির হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি তার আরেক মুমিন বান্দার জন্য, মুমিন ভাইয়ের জন্য দোয়া করে, ক্বাল আল মালাকুল মুআক্কালু বিহি আমিন ইনদা রাসিহি মালাক, যখন দোয়াটা করব তখন আমার মাথার পাশে ফেরেশতা আছে। যখন আমি বলবো আল্লাহ আপনি অমুককে ক্ষমা করেন, অমুকের সম্পদ বাড়িয়ে দেন, ক্বাল আল মালাকুল মুআক্কালু বিহি আমিন, তখন দায়িত্বরত ফেরেশতা বলবে আমিন ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্যও তা, তোমার ভাইয়ের জন্য যে দোয়া করেছে তুমি সেটাই পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং হিংসা করে আমার ঈমান দুর্বল করার কি আছে? আর এই হিংসাগুলো যেন কেমন যেন আমাদের মানে নামদারি অনেক আলিমদের মধ্যে প্রবেশ করেছে। অনেক হিংসা বিদ্বেষ। কেন কেন হিংসা করব? হিংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিংসা কি আমাদের নেকি গুলোকে পুড়ে হ্যাঁ, পুড়ে আমি ছাই করে সেই দেয়? হাদিসটা বলতেছিলাম। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলু আল হাসানাত, হিংসা তোমাদের হাসানা নেকিগুলো খেয়ে ফেলে। হিংসা তোমাদের নেকিগুলো একদম খেয়ে ফেলে। সুতরাং আমাদের সমাজে হিংসাটাই শাইখ প্রচলিত আমরা দেখতে পাই। বেশিরভাগ মানুষ, আল্লাহ আমাদেরকেও হিংসা থেকে আমিন হেফাজতে রাখুন। আমিন, আমরা হিংসা থেকে যদি বের হয়ে আসতে পারি, হয়তো বা আমাদের সমাজটা আরো সুন্দর হতো। সুন্দর হবে। আমরা একে অন্যের প্রতি ভালোবাসা স্থাপন করতে পারতাম। শেখ, আমরা যেহেতু এটা আমাদের আজকের বিষয় ঈমান, আর সময়ও খুব অল্প, আপনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ। আমরা একটা প্রশ্নই জি যেতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশের যে পলিটিশিয়ান, রাজনীতিবিদ, একটা দল আর একটা দলের প্রতি প্রতিহিংসা, যদিও আমাদের দেশটা মুসলিম দেশ, ইমানি হালাতে তাদেরকে যদি আপনি একটু পরামর্শ দিতেন, আসলে তাদের করণীয়টা, যে সুন্দর প্রশ্ন প্রতিহিংসা। করেছেন। আমরা এই ক্ষেত্রে বলবো যে উসিকুম বিওয়াত্তাকুল্লাহ, আমি নিজেকে অথবা সকল পলিটিশিয়ান ভাইদেরকে আমি আল্লাহ ভীতির নসিহা করছি। কারণ আমাদের সকলের লাস্ট ঠিকানা কবর। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা বেশি করে মরণকে স্মরণ করো। আমি যখন মরণকে স্মরণ করবো যে আমাকে মরে যেতে হবে, আমি যতই রাজনীতিবিদ হই, আমি যতই কোটি টাকার মালিক হই, আমাকে দিন শেষে কবরে যেতে হবে, এই চিন্তা যখন আমার যারা রাজনীতিবিদ তাদের মাথায় আসবে, তখন তারা জুলুম করবে না, অত্যাচার করবে না, মানুষের সম্পদ লুণ্ঠন করবে না, ব্যবসায়ীদেরকে তারা মানে কোনো একটা কোণঠাসায় রাখবে না। এক কথায় উতুকুল্লাযী হাক্কিন হাক্কাহ, প্রত্যেকের হক তারা ওভাবে দিয়ে দেবে। ইভেন তারা ওই যুগে চলে যাবে, সোনালী যুগ, যেমন ওমর বিন আব্দুল আজিজ, উনি বাদ মাগরিব বসে বসে রাষ্ট্রীয় কাজ করছিলেন। ইতিমধ্যে একজন আগন্তুক আসলেন, আসার পর বলছে আপনার সাথে কিছু কথা আছে, তবে এগুলো আউট অফ মানে ওই দেশের বাইরে আর কি, আপনার সিলেবাস বহির্ভূত কিছু কথা, কিছু পার্সোনাল কথা বলবো।
উনি চট করে লাইটটা অফ করে দিলেন, বাতিটা অফ করে দিলেন, বলল যদি আপনি দেশের কল্যাণে কোনো কথা বলতেন তাহলে আমি এই লাইটটা জ্বালিয়ে রাখতাম। যেহেতু আপনি পার্সোনাল বিষয়ে আসছেন, আমার পার্সোনাল লাইট জ্বালিয়ে আপনার সাথে কথা বলবো, আমি দেশের সম্পদ নষ্ট করবো না। সুবহানাল্লাহ। একটা লাইটকে সে প্রাধান্য দিল। শুধু লাইট না, এটা হলো বাতি। এখন তো এই ধরনের লাইট মানে যেটু মানে নর্মাল, এটা আজ থেকে প্রায় 700-800 বছর আগের ঘটনা। সুবহানাল্লাহ। আব্বাসী খিলাফতের সময়। তো এখন আমরা এসির মধ্যে বসে কত অপচয়, আমরা দেশের সম্পদ এই যে লুটতারাজ করতেছি। জি একটা আমি ক্ষমতা পাচ্ছি দেশের জনগণকে রসাতলে পাঠানো। আমি একজন মুসলিম হয়ে আমার দায়িত্ব হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জামানা, এই মানুষের বাসায় গিয়ে খোঁজ নেওয়া। আসলে এর বিপরীত আমরা আছি। এটা ইমানের কোথাও কোনো গ্যাপ রয়েছে কিনা? এটা ইমানের বড় ধরনের একটা গ্যাপ রয়েছে। ইমান মানে যে আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করা মানে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি মনে করো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদিও পৃথিবীর এই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, যেটা 7 মনে নম্বর করতে সূরা। বলা হয়েছে। হ্যাঁ, লা তুদরিকুহুল আবসার, তোমরা আল্লাহকে দেখতে পারবা না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ তোমাকে দেখছেন। কিন্তু পরে বলছে ফাইন লাম তাকুন তারা, যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, কিন্তু মনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এই যে সিসি ক্যামেরা শেখ, এটা মাঝে মধ্যে এটা নষ্ট হয়ে যেতে পারে, এটা অকেজো হয়ে যেতে পারে, কাজ নাও করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নেই তন্দ্রা নেই, আল্লাহ 24 ঘন্টা আমাকে দেখতে পাচ্ছেন, এই মনিটরিং করছেন। সুতরাং এই চিন্তা যদি আমার ভিতরে আসে, তাহলে কোনো রাজনীতিবিদ, কোনো ব্যক্তি কখনোই সে কোনো অন্যায় জড়িত হতে পারবে না, কোনো অন্যায় করবে না, কারো হক মারবে না, কারো উপর জুলুম করবে না। এটাই স্বাভাবিক। জি শাইখ, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা আর একটা দুটো প্রশ্ন নিয়ে আলোচনা শেষ করব। আমাদের সমাজে এখন জেনা ব্যভিচার বিপুল হারে একদম বিকট আকার ধারণ করেছে। যুবক যুবতী একটা আমরা ভিন্ন সমাজের দিকে চলে যাচ্ছি। আসলে আমাদের ছোটবেলা থেকে ঈমান, এই যে স্টাডি, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, আমাদেরকে কবরে যেতে হবে, জান্নাত জাহান্নামের যে হিস্ট্রিগুলো ছোটবেলা থেকে যদি আমাদেরকে শেখানো হতো, তাহলে কি আপনার মনে হয় যে এই এখন যে পরকীয়ার হার যে হারে বেড়ে যাচ্ছে, সেখান থেকে আমরা কামব্যাক করতে পারতাম? জি শেখ, আমি আপনার সাথে শতভাগ সহমত। যদি ছোটবেলায় থেকে আল্লাহর ভয় শেখানো হয় এবং ছোটবেলা থেকে মানুষকে এগুলো বোঝানো হয়, তাহলে এ ধরনের জেনা, ব্যভিচার, ধর্ষণ, গণধর্ষণ, পরক্রিয়া এগুলো সম্ভবই ছিল না। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমাদের গাইবান্ধার দিকে। আমাদের একজন ডক্টর প্রশ্ন করলেন যে মাঝে মধ্যে আমার চেম্বারে এরকম আসে যে তাকে অপারেশন করতে হয়, এটাকে আমার গুনাহ হবে? আমি হতবাক হয়ে গেলাম। উনি বলল যে গতকালে এসেছিল। আমি বলছি না, আমি মাদানী শেখের ফতোয়া না নিয়ে এটা করতে পারবো না। তো খোঁজখবর নিয়ে দেখা গেল যে মেয়েটার বয়স 12 বৎসর, তার পেটে 8 মাসের বাচ্চা, এবং এটা তার দুলাভাইয়ের বাচ্চা, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই যে চারিত্রিক অবক্ষয়, চরিত্রের কঠিন মানে বিপর্যয়। শালি দুলাভাই শেখ, কথায় কথায় চলে আসে। আসলে আল্লাহ রাসূল তো বলেছেন মৃত্যু সমতুল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেবর আলহামুকাল মাউত, জি হ্যাঁ, কিন্তু দেবর ক্ষেত্রে যেমন মৃত্যু সমতুল্য, শালীর ক্ষেত্রে আরো বেশি। কারণ এটা মানুষের রুচি হয় কি করে, ওয়াল ইয়াদু বিল্লাহ। আমি তার আপন বোনের সাথে সংসার করছি। আল্লাহ কোরআন কারীম বলছেন 23 নম্বর আয়াত 4 নম্বর সূরা, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, আপন দুই বোনকে একসাথে বিবাহ করাই জায়েজ নেই। হারাম। সেখানে পরকীয়া করে সম্ভব, যেখানে বিবাহটাই জায়েজ নাই। শেখ, এখানে সম্ভবত ঈমানের একটা ঈমানের চরম বৃদ্ধির পর্যায়ে বিষয়। ঘাটতি আছে। আপনি যদি যুব সমাজকে একটু নসিহা করতেন যে আসলে এখান থেকে কিভাবে বের আসা সম্ভব, ইস্তেগফারের মাধ্যমে, সালাত, সিয়াম, এই বিষয়গুলো যদি। হ্যাঁ, আমি আপনার উত্তরে যাচ্ছি। তবে এখানে ঈমানের চরম পর্যায়ের ঘাটতি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি ঈমান থাকা অবস্থায় সে জিনা করতে পারবে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর ঈমান সহকারে চুরি করতে পারে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, মদ পানকারী তার ঈমান থাকতে সে মদ পান করতে পারে না। ওয়ালা ইয়াহতিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন, লণ্ঠনকারী, ছিনতাইকারী তার ঈমান যখন ছিনতাই করে তখন তার ঈমান থাকে না। এই যে কঠিন কথা, এক্ষেত্রে আমি আপনার উত্তরে যাচ্ছি যে যুবক ভাইদের জন্য নাসিহা। যুবক ভাইদেরকে বলবো যে সবসময় আল্লাহকে ভয় করা, ইত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিবেন। আল্লাহকে ভয় করতে পারলে পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপ থেকে বেঁচে থাকা সম্ভব না।
আল্লাহকে ভয় করার কোনো ট্যাবলেট যদি পৃথিবীতে তৈরি হতো, আল্লাহকে ভয় করার কোনো ট্যাবলেট যদি পৃথিবীতে তৈরি হতো, তাহলে সেটা খাওয়া নিয়ে হয়তো মানুষ সুস্থ হয়ে যেত। কিন্তু এই ট্যাবলেটটা তৈরি হয় না, নিজে তৈরি করে নিতে হয়। কলব। হ্যাঁ, আলা ওয়াহিয়াল কলব, কলব। আপনি বললেন জাযাকাল্লাহ খাইর, আলা ওয়াহিয়াল কলব। কারণ আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা আমার কাছে কলবে সালিম নিয়ে আসবে, নিরাপদ অন্তর নিয়ে আসবে, তার জন্য আল্লাহ জান্নাত রেডি রেখেছেন। আল্লাহ। আল্লাহু আকবার। যুবক ভাইদেরকে বলবো, আল্লাহকে ভয় করুন, কোরআন তেলাওয়াত করুন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ুন, গীবত পরনিন্দা চগলখড়ি থেকে দূরে থাকুন, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হারাম খেলা থেকে দূরে থাকুন, এবং সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তওবার অবস্থায় থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। শেখ, এখানে একটা পয়েন্ট চলে আসে, আমরা যদিও অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, যুবকরা কি শরীর চর্চার জন্য, শরীরকে ফিট রাখার জন্য ক্রিকেট, ফুটবল, হাডুডু এই জাতীয় খেলা খেলতে পারবে কিনা? সুন্দর প্রশ্ন। জি, যদি কোনো যুবক আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ফিটনেস রাখা, এক্সারসাইজ গুড ফুড ফর হেলথ, জি। এবং এই চিন্তা করে যে আমি এখন ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, এবং আল্লাহর ফজল করবে আমি সুস্থ থাকবো, যদি জিহাদ ফরজ হয় আমি জিহাদ করবো ইনশাআল্লাহ। কারণ জিহাদ ফরজ হয়েছে, যুদ্ধের মানে আমি দৌড়াতে পারি না, আমি তো মরে যাবো, আমাকে মারতে হবে না, এমনি মরে যাবো। উদ্দেশ্য যদি হয় শারীরিক দুর্বলতা, হ্যাঁ, উদ্দেশ্য যদি হয় সুস্থ থাকা এবং দ্বীনের খেদমত করা, জিহাদ ফরজ হলে জিহাদ করা, এই জন্য আমি খেলতেছি, দৌড়াচ্ছি, তাহলে শেখ এটা শুধু জায়েজ না, নেকির কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তবে অবশ্যই আমাদেরকে ফুল প্যান্ট পরে খেলতে হবে, হাফ প্যান্ট নয়। অবশ্যই ফরজকে তরক করা যাবে না, সালাত নষ্ট করা যাবে না, ফরজ তরক করা যাবে না, এগুলো খেয়াল রেখে খেলাধুলা করা যাবে। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কোরআনের আলোয় আলোকিত হওয়া অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছিলেন শেখ মাহবুবুর রহমান মাদানী, অত্যন্ত নম্র, ভদ্র এবং সুপ্রিয় একজন আলোচক। আমরা এতক্ষণ তার আলোচনা শুনলাম। আগামীতে আবারও নতুন কোনো আলোচক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।